নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, আমার পাঁচমিশালিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল কিন্তু চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে। দেখতেই পাচ্ছ বিগত প্রায় 10 দিন ধরে ঠাকুর পুজো দিতে পারিনি। তার কারণ আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসছে। তো আমার জ্যাঠতো ভাসুরের ছেলে হয়েছে, যার জন্য পুজো দিতে পারিনি, আনন্দ ওষুধ। তো আজকে সেই 10 দিন হলো, তো সকালবেলা করেই ঠাকুরের কাছে চলে এসেছি। ঠাকুর ঘরটাকে একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আজকে থেকে আমি পুজো দিতে পারবো। তো চলো ঠাকুর ঘরটা পরিষ্কার করা যাক। তো এরপর আবার সন্ধেবেলা মেয়ের নাচের কম্পিটিশান আছে একটা, তো সেখানেও যাব। তো সবটাই থাকছে এই ভিডিওতে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে, ঠাকুরের কাপড়টা চেঞ্জ করে, ঠাকুরকে মুছে পরিষ্কার করে আগে দেখাই। তো চলো বন্ধুরা, দেখো ঠাকুর জায়গা আমার একদম পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিয়েছি। আর এদিকে ঠাকুরের কাপড়গুলোকেও একটুখানি কেচে নিয়েছি। তো আজকে তো ফুল আনা হয়নি, যার জন্য আজকে শুধু পরিষ্কার করে ঠাকুরকে ধূপ দেখিয়ে রাখলাম। কালকে জয় বাবা লোকনাথের পুজো আছে, তো কালকেই জয় বাবা লোকনাথকে দিয়েই পুজো স্টার্ট করব। একদম পরিষ্কার হয়ে গেছে। তো চলো এবার নিচে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, নিচে এলাম। নিচে এসে দেখছি পাশের বাড়ি থেকে আম দিয়ে গেছে। আমের রঙটা দেখো একবার, কি সুন্দর। আর এই আমটা দেখো কতটা বড় হয়েছে, কি সুন্দর দেখো আমগুলো, তাই না? আর গাছের আম তো খুবই ভালো লাগে। তো চলো তোমাদের গাছটা দেখাই। এ দেখো বন্ধুরা, গাছটা দেখতে পাচ্ছ? ওই দেখো আম গাছটা। তো দেখো আম হয়েছে। ছাদের থেকে তোমাদের ভালো করে আমি আমটাগুলো আরেকবার দেখিয়ে দেব। তো এই যে পাশের বাড়ি থেকেই দিয়ে গেছে, এত সুন্দর, কি ভালো লাগছে দেখতে। তো ফাইনালি সেজে গুজে বেরিয়ে পড়েছি। টোটো পেয়ে গেছি। মেয়ের নাচের কম্পিটিশান আছে বলেছিলাম, তো সেখানেই যাচ্ছি। চলো সেখানে গিয়ে দেখা যাক। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি। এখানে সবাই বসে আছে রেডি হয়ে। এরপর নাচের কম্পিটিশানটা হবে। আর ওই দিকে দেখো আমরা এখানে একটু বসে আছি পুকুর পাড়ে। এখানে সবাই বসে আছে দেখো। এই যে ওই মাঠে হবে কম্পিটিশনটা, আর ওখানে এখন ড্রয়িং কম্পিটিশন হচ্ছে। তো কি বললো, ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, ওটা হয়ে গেলে তারপর আমাদের এদিকে আবার স্টল দেওয়া হয়েছে। স্টলগুলো চলো একবার দেখিয়ে দিই। দেখো এখানে আমাদেরই সব ছাত্রীর মায়েরা স্টল দিয়েছে। চলো স্টলে কি আছে একবার দেখিয়ে দিই। যে সকল ছাত্রছাত্রীরা ছিলেন তারা সেখান থেকে তাদের টিফিন সংগ্রহ করে নিচ্ছেন। তো দেখো এই হচ্ছে স্টেজ। ওইখানে খাবারের স্টলগুলো ছিল। আমরা বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কালচারাল সেন্টারের সেক্রেটারি মাননীয় গৌতম মজুমদার মহাশয়, বিবিসিসির পক্ষ থেকে
আমাদের 1 জুন অনুষ্ঠান বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারের ক্রিয়া সম্পাদক সৌরভ চৌধুরী মহাশয়। শ্রাবণ বর্ষণ সঙ্গীতে সৌমিলি দাস দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু এরপর আমার মেয়েও কম্পিটিশনের জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। ও কিন্তু ওর বেস্ট পারফরমেন্স কিন্তু দিচ্ছে এখানে কম্পিটিশনের জন্য। তারপর বাকিটা জাজদের ওপর নির্ভর করছে। তো ও যদি কোনো পজিশান পায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব নতুন ভিডিওতে। তো এখানে কম্পিটিশানটা করাটাই হচ্ছে একটা ব্যাপার, কারণ সবাই চাইবে আমি পজিশন পাই। তো সবাই খুব ভালো পারফরমেন্স করেছে, এবার তারই মধ্যে তো বেস্ট আছেই। তো যাই হোক, তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন এরকমভাবে নাচটা চালিয়ে যেতে পারে পরবর্তীকালেও। ভীষণই গরম করছিল ওখানে, কেননা খোলা মাঠের ওপরে ওরকমভাবে পারফরমেন্স করাটা একটা ব্যাপার। তো পুরো গানটাও আমি দিতে পারিনি, তোমাদের অন্য এক ভিডিওতে আমি ওর এই গোটা নাচটাই দেব, তোমরা দেখে নিও। আজ ছিল রবীন্দ্র নৃত্যের ওপর নাচ। তুই তো চাচ্ছিস না। চলো চলো চলো। অদ্রিতা সাহা, অদ্রিতা সাহা। দেখো কেমন বৃষ্টি নেমেছে হঠাৎ করে, ঠাকুর বাঁচিয়ে দিয়েছে। মেয়ের নাচটা হয়ে গেছে, তারপরেই ঠিক বৃষ্টিটা নামলো। অনেকটাই বাঁচোয়া, কিন্তু যাদের এখনও পারফর্ম হয়নি, যারা এখনও পারফর্ম করেনি, পারফরমেন্স হয়নি, কিন্তু তাদের জন্য খুবই খারাপ লাগছে। কি আর করা যাবে, প্রাকৃতিক দুর্যোগ। তো এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে চলে এলাম। তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নতুন বন্ধু যারা আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন টিপবে, তাহলে সবার আগে নোটিফিকেশানে তোমাদের কাছে কিন্তু আমার ভিডিওগুলো চলে যাবে। আর পুরনো বন্ধু তো আমার সঙ্গে আছোই, আমাকে সাপোর্ট করছোই। আজকের মতো এইটুকুই। আজকে 1 জুন বিশ্ব শিশু দিবস, আর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দুটি দিনের জন্যই কিন্তু আজকে কম্পিটিশানটা হয়েছিল। তো সব শিশুদের জানাই শুভ শিশু দিবস। আজকের মতো এইটুকুই। চলো, টাটা।